হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছো। সো আমি তনুশ্রী আবার চলে এলাম আমার জীবনের একটি দিন তোমাদের সাথে শেয়ার করতে ব্লগের মাধ্যমে। সো এই ব্লগটি কিন্তু বেশ কিছুদিন পুরনো বলতে লাস্ট উইকেন্ডের ব্লগ এটা। লাস্ট উইকেন্ড কিন্তু আমাদের প্ল্যান হয়েছিল আমাদের বন্ধুদের সাথে। এখন জীবনে সকলেই বিজি, সো ফ্রেন্ডসদের সঙ্গে রোজ আমাদের দেখা হয় না, তো খুব রেয়ারই হয় যে প্ল্যান হয়। এরপরে দেখো সকাল সকাল কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম। সো এরপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, সকল ফ্রেন্ডসরা একটা মিট আপ স্থানে এসেছিলো, সো দ্যাট আমরা তাদের পিক করলাম। কিছু মানুষ আমরা এখানে ছিলাম, আর একটা স্কুটিও গেছিলো, সেখানে আমাদের আরও দুজন ফ্রেন্ড ছিল। সকলে মিলে কোনো রকমে অ্যাডজাস্ট হয়ে কিন্তু আমরা গাড়িতে ঢুকে পড়েছি, কারণ গাড়িতে সকলে থাকলে আড্ডা গল্প দেওয়া যাবে। এরপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, আর খুব কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে। যদিও আমাদের গন্তব্য ছিল একদমই কাছে, কারণ আমরা যে উইকটা চুজ করেছিলাম সেই উইকে কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির জন্য আমরা দূরের কোথাও প্ল্যান করতে পারিনি। প্রথমে আমাদের প্ল্যানিং ছিল রান্না করে খাওয়া, যেটা আমরা সবসময় করে থাকি, কিন্তু বৃষ্টির জন্য আমাদের সেই প্ল্যান করতে হলো ক্যান্সেল। আর এই মিট আপটা খুব ইম্পর্ট্যান্ট এই কারণেই ছিল যে আমাদের এক ফ্রেন্ডের বার্থডে গেছে মার্চে, কিন্তু আমরা সেটা সেলিব্রেট করার সময় পাইনি, কারণ মার্চে সকলেই বিজি, আর এপ্রিলে আমার ছেলের শরীর ভালো ছিল না, যার কারণে ওটা পোস্টপোন করতে হয়েছে। সো মে মাসের ফার্স্ট উইকে কিন্তু আমরা চলে এসেছিলাম রোহিণী, যেটা আমাদের শিলিগুড়ি থেকে খুবই কাছে। প্রথমেই কিন্তু আমরা চলে এসেছিলাম রোহিণীর টেম্পল সাইডটা। এই টেম্পল সাইডটাতে জানো আমি যখন আমার কোর্সে পিরিয়ড ছিল, বিয়ের অনেক আগে, তখন আমি এসেছিলাম। তারপরে আর আমরা লেক সাইডে তো অনেকবার গেছি, বাট এই মন্দির সাইডে আসাই হয়নি। এই টেম্পলটা ফার্স্ট লুকে তোমাদের কি মনে পড়ে জানি না, আমার তো চিরদিনই তুমি যে আমার কথাই মনে পড়ে। তো যাই হোক, সেখানে অনেকগুলো স্পটস রয়েছে, ওগুলো এক্সপ্লোর করার পর আর মন্দিরেও কিছুটা সময় কাটানোর পরে আমরা কিন্তু চলে গেলাম আমাদের পেট পুজো করতে, কারণ আমাদের সকলেরই খিদে পেয়ে গেছিলো। যেহেতু সানডে ছিল, রেস্টুরেন্টটাতে কিন্তু অস্বাভাবিক ভিড় ছিল, যার কারণে আমাদের অনেকটা সময় সেখানে ওয়েট করতে হয়েছিল আমাদের অর্ডার আসতে। সো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের অর্ডারটা কিন্তু এলো। এরপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, কিন্তু ভাগ্যবশত আমরা সেটা বেশিক্ষণ এনজয় করতে পারিনি, যদিও অনেকজনেরই খাওয়া হয়ে গেছিলো, কিন্তু আমার খাওয়াটা কমপ্লিট হয়েছিল না। খাওয়া কমপ্লিট না হতে হতেই নেমে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। যেহেতু আমরা আমব্রেলা নিচে ছিলাম, তাই আমি খাবারটা কমপ্লিট করে শেডের নিচে গিয়ে দাঁড়ালাম। এই যে বৃষ্টিটা শুরু হলো, কিন্তু তার থামার নাম নিচ্ছিল না। বৃষ্টিটা কিন্তু শুরু হওয়ার আগে অবধি কিন্তু ওয়েদার খুব ভালোই ছিল, মনেই হচ্ছিল না বৃষ্টি আসবে, বাট হঠাৎ করে চলে এলো, আর আমাদের অনেকটা সময় সেখানে ওয়েস্ট হয়েছিল। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেই রেস্টুরেন্টে, আমরা না, আরও যারা ভিজিটার্স ছিল সকলেই দাঁড়িয়েছিলাম। সো বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আর অনেকবার ঠাকুরকে প্রে করার পরে ঠাকুর ফাইনালি কথা শুনলো, আর বৃষ্টিটা একটুখানি কমলো। তো একটুখানি কমার পরে আমরা কিন্তু আবার স্টার্ট করলাম গাড়ি নিয়ে। আমাদের লেকে যাওয়ার প্ল্যান ছিল, কারণ আমাদের ফ্রেন্ডের যে বার্থডে সেলিব্রেট করবো, আমরা ভেবেছিলাম লেকে যে শেড রয়েছে সেখানে গিয়েই করব। তো বৃষ্টি আসুক যাই আসুক, আমাদের প্ল্যান মতন তো কাজ হতেই হবে, না হলে ব্যাপারটা ঠিক জমে না। তো যাই হোক, আমরা ফাইনালি রোহিণী লেকটাতে পৌঁছে গেলাম, আর বৃষ্টির কারণে অবভিয়াসলি খুব একটা টুরিস্ট ছিল না। আমরা উপরে যে শেড রয়েছে, যারা রোহিণী গেছে তারা অবশ্যই জানো, তো ওই শেডটাতে চলে এলাম। আর যেহেতু আমরা অনেকজন ছিলাম, তো ওই শেডটা আমরাই কভার করে নিয়েছিলাম, ওখানে আমরা বার্থডে সেলিব্রেট করে নিলাম। আর বাই গড গ্রেস কেক খেতে খেতেই কিন্তু বৃষ্টিটাও একেবারে কমে গেছিলো। এরপরে আমরা নেমে গেলাম নিচে। বৃষ্টিটা যে কমবে সেই আশা আমাদের একদমই ছিল না, কিন্তু কমে যাওয়ায় আমরা বেজায় খুশি। এরপরে ছেলের আবদারে কিন্তু করে নিলাম হর্স রাইডিং, যেহেতু ছেলেকে একা পাঠাবো না, সেই সুযোগে আমিও একটু বসে গেলাম ছেলের সাথে। বাইরে থেকে স্ট্রং দেখতেও লাগলেও কিন্তু আমি কিন্তু বেশ ভয় পাই ঘোড়ার মধ্যে বসে। লাস্ট ঘোড়ায় চড়েছিলাম আমি সিমলাতে, তখন আমি পণ নিয়েছিলাম আর আমি ঘোড়ায় চড়বো না, কিন্তু সেই পণটা সময়ের সাথে সাথে আমি ভুলে গেছি। এবার আমি আবার বসেছি, আর আমি আবার ভয় পেয়েছি। লাস্টবারের মতো আমি কিন্তু এবারও আবার ডিসাইড করেছি যে আমি আর হর্স রাইড করবো না, কিন্তু জানি না আবার কোন স্পটে গিয়ে আমার মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে। যতদিন আর কি এক্সপিরিয়েন্সটা মনে থাকে ততদিন অবধি আমি পণের স্টিক থাকি, তারপরে আবার চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা মেয়েরা মিলেও একটু ভিডিও বানিয়ে নিলাম, আর তারপরে আরও কিছুটা সময় আমরা ওখানে কাটিয়েছিলাম। যেহেতু খুব একটা ট্যুরিস্ট তখন ছিল না সেই মুহূর্তে, কিন্তু জানি না কোথায় লুকিয়েছিল ট্যুরিস্ট, বৃষ্টি কমার 15 মিনিটের মধ্যে কিন্তু হঠাৎ প্রচুর লোক চলে আসলো, জানি না কোথা থেকে এলো। এরপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর সেই জায়গা যেটা আজকাল রিলসে খুব ভাইরাল হচ্ছে, যে রাইট সাইড দিয়ে গেলেই স্বর্গ শিলিগুড়ির থেকে। তো এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের প্রধাননগরে কুলহাড়ে, সেখানে কিন্তু চা খাওয়াটা আমাদের ম্যান্ডেটারি। এরপরে বন্ধুবান্ধব পেলে বাড়ি যেতে কারই বা ইচ্ছা করে, সো আরও কিছুটা সময় তাদের সঙ্গে কাটিয়ে রাত 9টা নাগাদ আমরা বাড়ি ফিরেছিলাম। এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য ব্লগে, কারণ কাল থেকে আবার অফিস। টাটা, সবাই ভালো থেকো।